This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চল দেখুন আমি আমার মার থেকে আমি ক্লাসিক্যাল শিখেছি। শুরুতেই যে মানুষটাকে তোমরা দেখলে আজ তারই সঙ্গে পরিচয় করাবো তোমাদের। হঠাৎই দেখা রাস্তার এক মোড়ে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, ভালো আছো? চিনতে পারো? কিছুটা মুখের দিকে তাকিয়ে উত্তর দিল, না। স্বাভাবিক, কয়েক যুগ পর দেখা। আস্তে আস্তে পরিচয় দিলাম, জড়িয়ে ধরল। তারপর আমি তো ছাড়ার মানুষ না, বললাম চলো কাছে একটা খুব ভালো বাগান আছে, সেখানে বসে অনেক পুরনো কথা শুনব। রাজি হয়ে গেল। পায়ে পায়ে এগিয়ে চললাম সেই বাগানের দিকে। অসাধারণ সুন্দর একটা বাগান। সেখানে বসে অনেক গল্প করলাম। তারপর বললাম তোমার একটা গান শোনো। রাজি হয়ে গেল। এক সময় আবাল বৃদ্ধ বনিতা, যার গান শোনার জন্য মাইলের পর মাইল হেঁটে চলে আসতো তার গান শোনার জন্য, তাকে এক পলক দেখার জন্য অস্থির হয়ে উঠত। সেই মানুষটির নাম স্বপন বারিক। মোহাম্মদ রফি কণ্ঠে যারা গান শুনতে ভালোবাসো, স্বপন বারিক তাদের কাছে বরাবরই একজন লেজেন্ড। যাক, আর কথা বাড়াবো না, এসো আমার সাথে পায়ে পায়ে হেঁটে বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে ভিডিওটি দেখতে থাকলাম। আরে হ্যাঁ, একটা কথা ভুলে গেলাম, বাগানটা কোথায় বা এই বাগানটির কি নাম সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। आपके पहलू में आकर रो दिए, आपके पहलू में आकर रो दिए, दास्ताने गम सुनाकर रो दिए, आपके पहलू में आकर रो दिए। जिंदगी ने कर दिया जब भी उदास, जिंदगी ने कर दिया जब भी उदास, आ गए घबरा के हम मंजिल के पास, सर झुकाया सर झुका कर रो दिए, आपके पहलू में आकर रो दिए। शाम जब हंसू बहाती आ गई, शाम जब हंसू बहाती आ गई, हर तरफ गम की उदासी छा गई, दीप यादों के जलाकर रो दिए, आपके पहलू में आकर रो दिए। गम जुदाई का सा जाता नहीं, गम जुदाई का सा जाता नहीं, आपके बिन अब रहा जाता नहीं, प्यार में क्या क्या गवा कर रो दिए, दास्ताने गम सुनाकर रो दिए, आपके पहलू में आकर रो दिए। আচ্ছা স্বপনদা, এই যে গানের লাইনে আপনি এসছেন, এটা কি ছোটোবেলাতে ক্লাসিক্যাল যে গান হয়, যে গান শিখতে গেলে যেটা শিখতে হয়, যেটা গান আমরা তো এত কিছু জানি না, যে অবাক যেটা, সেটা কি শিখেই আপনি গানের লাইনে এসছেন? অ্যাকচুয়াল দেখুন আমি আমার মার থেকে আমি ক্লাসিক্যাল শিখেছি, মানে ক্লাসিক পিওর নয়, লাইট ক্লাসিক্যাল শিখেছি। হ্যাঁ, আর তারপরে আমি গানের জগতে এসেছি। মা গাইতেন, মার থেকে শুনতাম, শুনে মাকে বলতাম মা আমি একটু শিখবো, মা বলছে ঠিক আছে গা, মার থেকেই শেখা।
আমি তো তোমার বহু প্রোগ্রাম ছোট বয়সে আমি দেখেছি। আমাদের এলাকায় তুমি যেতে, বিভিন্ন জায়গায় তোমার প্রোগ্রাম দেখতে যেতাম, খুব ভালোবাসতাম। তা তুমি রফি কণ্ঠী গানটা বেশি গাও, তুমি কি রফি ছাড়া আরও কিছু গাও কি? দেখুন, রফি কণ্ঠী বললে হবে না, মোহাম্মদ রফি সাহেব একটাই হয়। রফি সাহেবের গান ভালোবাসি তাই গাই, চেষ্টা করি ভালো গাইবার, মানুষের আপনাদের সবার ভালো লাগার। আর নিজের গান বলতে নিজের গান অনেক আছে আমার সুরে অনেকজন গেয়েছে, আমার সুরে অনেক গান আছে। হ্যাঁ, আর রফি সাহেবকে আমি সত্যি খুব ভালোবাসি, ওই রফি সাহেবের গান গাই, ফাংশনে এখনও গাইছি ফাংশনে। এই আচ্ছা স্বপনদা, আপনার এই যে গান সবাই ভালোবাসে, তো সবাই তো শুনতেও চায়। এর আগে প্রোগ্রাম তুমি করেছো, এখন কি তোমার প্রোগ্রাম তুমি কন্টিনিউ করছো? তোমার নিজস্ব কোনো অর্কেস্ট্রা সেট দিয়ে তুমি কন্টিনিউ করছো কি? হ্যাঁ, আমি রেগুলারই মোটামুটি প্রোগ্রাম করছি। আমার নিজের সাথে বাজায়, 6জন বাজান। হ্যাঁ, খুব ভালো মিউজিশিয়ান ওরা বাজান, এবং রফি সাহেবের গান গাইছি আমি। আমাকে যদি কন্ট্যাক্ট করতে কেউ চান, হ্যাঁ, তাহলে এই যে এখন আমাদের চ্যানেলের নাম্বারটা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাকে পেয়ে যেতে পারেন। মানে আমাদের চ্যানেলের সঙ্গে কন্ট্যাক্ট করলে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করা যাবে একদম। আমার সঙ্গে একজন গাইছে কাজল সোমা বলে, খুবই ভালো গান, দারুণ গান। আপনার ডুয়েট করে? আমার ডুয়েট গাই, যে কোনো স্টেজে উনি গাইছেন আমার সঙ্গে, এবং উনি এমনি সিঙ্গেলও গান করেন। আমরা দুজনে একসঙ্গে প্রোগ্রাম করি, ডুয়েট প্রোগ্রাম করি, এবং সিঙ্গেল গান, তারপরে আমরা ডুয়েট প্রোগ্রাম করি একসঙ্গে। আমরা প্যাকেজ করে নিই দুজনে, ওই ধরুন কম করে 1.5-2 ঘন্টার প্রোগ্রাম, আমরা 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আমরা প্রোগ্রাম করি। ঠিক আছে, ধন্যবাদ আমার এই চ্যানেলে আপনার ইন্টারভিউ দেওয়ার জন্য, অশেষ ধন্যবাদ আপনাকে। নমস্কার, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন।